মা, তুই আমার জন্য এত কষ্ট করছিস, এভাবে তোর সুন্দর ফুটফুটে চেহারাটারে কি করছিস? বাবা, তুমি কি চাও আমি নায়িকাদের মতো সেজে গুজে দোকানে দেব? লোকজন আমাকে বিরক্ত করুক। সমাজের মানুষ কেমন আমি জানি, তাদের সাথে কিভাবে চলতে হয় তাও জানি। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো। চিন্তা কি আর মা ইচ্ছে করে করি রে? চিন্তা তো চলে আসে। বাবা, আমি সবকিছু চালিয়ে নিচ্ছি না, তাহলে তো চিন্তা কিসে? তোর এখন সংসার করার সময়, নিজের সংসারের কাজ করবি। সেই সময় আমি তোর জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়েছি রে মা। তোর এই অবস্থা দেখলে আমার ভীষণ কষ্ট হয়, আমার ভীষণ কষ্ট হয় রে মা, ভীষণ কষ্ট হয়। বাবা, দেখবা কোনো একদিন এক রাজপুত্র এসে তোমার মেয়েকে নিয়ে যাবে, তখন কিন্তু কিছু বলতে পারবা না। আমি তো সেই দিনের অপেক্ষায় আছি রে মা। বাবা, তোমার শরীর অনেক খারাপ, তুমি আমার জন্য অযথা চিন্তা করো না তো। দুপুরের খাবার রাখা আছে, ভাত খেয়ে ওষুধ খাইও। আমি এখন যাই। সাবধানে থাকিস রে মা, এলাকার লোকজন কিন্তু ভালো না। বাবা, আমি জানি খারাপ মানুষের সাথে, খারাপ লোকজনদের সাথে কিভাবে চলাফেরা করতে হয়। আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। ওষুধ খাইও কিন্তু ঠিক মতো। কি থাউরি আজ গুলাবি কিতা দোকান খুলতো নাইনি। গুলাবিরা তোর এক কাপ চা না খাইলে আমার দিন যাইতো গেলান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন্নি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি তো সকাল সকাল চায়ের দোকানে? না, একটু চা খাওয়া চাইছিলাম চায়ের দোকান, তখন দেখি দোকান বন্ধ, তাই আইছে না। ও বুঝেছি ভাই, চা খেতে মন চায় না অন্য কিছু? কিতা যে কো মুন্নি, আমার গীতা সব লাগান মনে করনি। না সেটা আমি বলিনি, মনের ব্যাপার তো, কখন কি চায় বলা মুশকিল। না না, ইলান কোনটা নাই। আচ্ছা মুন্নি, তোমার লাগে আমার কিছু মাত আছে, তুমি কিতা আমার বাসাতে দিতে পারবে না? আমার কি ব্যাপার রায়হান চৌধুরী ভাই, গাড়ি কি ইউটার্ন নিছে? কিতা যে কো মুন্নি, আমি কিতা সব লাগান? না না সেটা আমি বলিনি। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই, অফিসে অনেক কাজ আছে, শেষ করে আমি একবার আসবো। ঠিক আছে ভাই? আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই তুই আমার চিনস নাই? আমি বিচ্ছু মিজা, আমার নাম বললে উড়তাই কিতা বুড়া তাই মতি দে। আর তুই তুই কিতা করছস? আমার ছবিতে ইয়া হা 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 রিয়েট দিলে কিতা বুঝিয়ে দিছস? ভাই আমি তো দিছি না ভাই, ভুলে পড়ে গেছে ভাই, সরি ভাই। আর আমি জীবনে করতাম না, আমার ছাড়ি দেও ভাই। কিতা ভুলে দিলিছস? ও ভুল যাতে আর না হয় না, তোর ট্রিটমেন্ট দিলাম। কিতা রে? ও চকলেট নিল, তোর চকলেট খাওয়া শেষ হয়ে গেলে কাম লইলা।
গোলাপি তুমি আজ বড় দেরি করে দোকান খুললাই দেখি। চাচা আমি তো প্রতিদিন এই সময় এই দোকান খুলি। ও তো তুমি একটা ভুল করে লিলাই মনে হয়। আমি তো তোমার আব্বারে চাচা ডাকি, তা আমি তো তোমার মনে হয় চাচা হই না ভাই। কি করব বলেন, আপনাকে দেখলে কেন জানি চাচা ডাকতে ইচ্ছে করে। এটা তোমার দোষ নাই, সব দোষ হইল গিয়া আমার মাথা। কোন দিন কোন বাইদি যেন কেমনে জড়িয়া পড়ি গেল আমি টের পাইলাম না। আচ্ছা এখন থেকে আমি আপনাকে বাই ডাকবো। বড় খুশি হইলাম তোমারও কথা শুনিয়া, চুল ভরার কষ্ট ভুলি গেছি। তোমার আব্বার খবর কি থাকে? আব্বার শরীর তো দিন দিন খারাপ হচ্ছে। ও কি থাকে? আচ্ছা আমি একটু হেল্প করি। না হলে কি আর আমি দোকান চালাই? আপনি বসেন, আমি চা নিয়ে আসি। গোলাপি তোমার এই কষ্ট দেখে আমার বুক ফাটি যায়। সব দিয়া গল গলাই মানিয়া বেটা মানুষ তো তোর মেয়ে শান্তা মোহরম। চোখের পানি জমা করে রাখি, ভবিষ্যতে কাজে লাগবে। কত সম্পদ জমাইয়া জীবনে কোনটাও হইলাম না। চকুর পানি জমাইয়া কিতা করতাম। রায়হান চৌধুরী ভাই, এই নেন আপনার চা, খেয়ে কাজে যান আর আমাকে আমার কাজটা করতে দেন। আমার আর কি কাজ কি তার দোষা, তোমার চা খাইবার লাগি ডেইলি সকালে আমার। গোলাপি ভালো আছেন? কেন, আমি খারাপ থাকলে কি করবেন? না এক কাপ চা দিও, 2 কাপ চা দিও। এই যে বসার জায়গা আছে, ওখানে বসেন, আমি চা দিচ্ছি। কত দিনের মাঝে আমি তোমার আব্বারে দেখছি না, দেখতাম যাইতাম করিয়া নি চাইতাম পারি না। ইয়ে কত ব্যস্ততার মাঝে থাকি না, ঝামেলা আর ঝামেলা সারেন না। আব্বা ভালো আছেন, আর আপনি অনেক ঝামেলায় থাকেন, আব্বাকে না দেখলেও চলবে। কি হলো রায়হান চৌধুরী ভাই? বললেন জরুরি কথা, এতক্ষণ ধরে চুপ হয়ে বসে আছেন, কিছুই তো বলছেন না। কিতার হইতাম, এত সহায় সম্পত্তি আমার, এটা দিয়ে হুসাই আমি কিতা করতাম। পরিবারের সব আমার বিদেশ থাকে, আমি একলা দেশও থাকি। একটুকটা মাতার মতো আমার কোনো মানুষ নাই। ভাই টাকা থাকলে করার অনেক কিছু আছে। তুমি বুঝরাই না আমার কিতা দরকার। ভাই আমি সবই বুঝি, তাই বুঝি বিদায় আপনার ডাকে আমি আসছি। আশা কইরাইনি, যাওক মনে মনে একটু শান্তি পাইলাম।
ভাই আজকে তাহলে আমি যাই। আচ্ছা যাও, কিন্তু দেখিও সব কথা যেন মনে থাকে। ঠিক আছে, তাহলে আমি আসছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রমজান ভাই, আজকেও কাজ পান নাই? আয় আয়ো ও আয় আয় আয়। মন খারাপ করবেন কেন? কাজ হলো ভাগ্যের বিষয়, ভাগ্যে থাকলে হবে, না থাকলে হবে না। এখন চা খান। আয় আয় ও আয় আয় আয়। মন খারাপ করবেন না, এক কাজ করি, আমার জন্য এক কাপ চা নিয়ে আসি। দুইজনে খাবো আর গল্প করবো। আমাকে সত্যি সত্যি সুন্দর লাগতেছে। আমি ভালো না, আমার মনও অনেক বড় না। তুমি অনেক ভালো মনের মানুষ। এদিকে আসো, তোমাকে বলছি। হ্যাঁ আসো। আপনি আমাকে ফলো করছেন কেন? ভালো লাগে। কি ভালো লাগে? বলবো না, শরম লাগে। নাম কি আপনার? মিলন, সবাই চকলেট মিলন বলে ডাকে। চকলেট মিলন? চকলেট মিলন ডাকে কেন? সারাদিন চকলেট খাই তো, চকলেট ছাড়া থাকতে পারি না, তাই সবাই চকলেট মিলন বলে ডাকে। এত চকলেট খান কেন? আর বয়স কত হয়েছে? বলবো না, শরম লাগে। ওরে আল্লাহ, এইটা থেকে শরমের ফ্যাক্টরি চলে আসছে আমার সামনে। আচ্ছা বলো, তুমি কি করতে চাও? বলবো না, শরম লাগে। এত শরম করলে হবে না, বলো কি করতে চাও? বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও মানে? প্রেম প্রেম করবা না, সুজা বিয়ে? বিয়ে করবো। বিয়ে করতে শরম করবে না? করবে। একটা বাঁশি বাজিয়ে শোনাই। তুমি বাঁশিও বাজাতে পারো? হ্যাঁ। ঠিক আছে, শোনাও। চকলেট মিলন গায় না?
তোরে সারা কোনোবা যাইতেও ডর লাগে। গোলাপি কেমন আছো? যেভাবে দেখছেন সেভাবেই আছি। দাও একটু ভালো করে এক কাপ চা দাও, দুধটা একটু বেশিই দিও। আচ্ছা ঠিক আছে। তুমি যে কেন এত কষ্ট করো আমি বুঝি না। কষ্ট না করলে খাবো কি? এই নেন চা। কেন আমাকে তুমি দেখছো না আমি কিভাবে খাই? তোমাকে আমি এতবার বললাম তুমি আমার সাথে কাজ করো, দু হাতে টাকা রুজি করতে পারবা। আপনি যেই কাজ করেন সেই কাজ করতে পারবো না বলেই তো এই কষ্টের কাজ করি। চা খাওয়ার মুডটাই তুমি নষ্ট করে দিলা। এনো ধরো, আর এই নাও 4 টাকা। 4 টাকা লাগবে না। কেন আমার কি ফকিন্নি মনে হয়? 4 টাকাটা রাখো। ও আপনার বাবা তো আবার জমিদার, দেন। একদিন তুমি বেশি দিয়ে ফেলছেন না, রেখে দাও, একদিন তুমি ঠিকই আফসোস করবা, আর সেই দিন আমার কথা তোমার মনে হবে। আসি। করলে করলাম। 20 টাকা বেশি দিলেন, আপনাকে কোনোদিন 20 টাকার চা আমি খাওয়াবো। চাচাজি করে আসেননি? এ আমি মির্জা। দরজা খোলা, ভেতরে আসো। আসসালামু আলাইকুম। চাচাজি আপনি ভালো আছেন? আছি রে বাবা, মোটামুটি। আসলে চাচাজি আপনারা দেখলে আমার বড় কষ্ট লাগে। এই বয়সে গোলাপি একটা মেয়ে মানুষ, সার দোকান চালায়, কত না কষ্ট করে। কি করব বাবা বলো, আমাদের কি আর কোনো উপায় আছে? চাচাজি আমার কাছে একটা উপায় আছে। কি উপায় বাবা, বলো না। মিলন তুই খো। আমি বলতে পারবো না, আমার শরম করে। তুই কি তা বেটি নি তোর সরম করে? বিষয়টা কি বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। চাচা কথা হইলে আপনার পুরি বড় হয়েছে, এই বয়সও বাজারের দোকান দেওয়া কি তা ঠিক হবে? যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তখন কি তা করবো? একটা বালা ছেলে দেখিয়া গোলাপের বিয়া দিলে ওকে ভালো। বাবা আমার শরীরের যে অবস্থা, এই অবস্থায় আমি ভালো পাত্র কিভাবে সন্ধান করব? চাচা আপনার আশেপাশে খুঁজলেই ভালো পাত্র পাবেন। বুঝেছি বাবা, গোলাপি আসুক, তারপর আমি ওর সাথে আলাপ করব। ঠিক আছে চাচা, তাহলে এখন যাই। রমজান ভাই, ও রমজান ভাই, রমজান ভাই একটু বাহিরে আসেন। রমজান ভাই, এখানে কিছু বাজার আছে, এটা রাখেন। আপনার কয়েকদিন থেকে কাজ নেই, এই বাজারটা রাখেন। আপনার কাজ হইলে না হয় আমাকে বাজার করে একদিন দিয়ে দিন। আরে লজ্জা পাবেন না, রাখেন তো। না, বাসায় গিয়ে রান্না করতে হবে, আব্বাকে ওষুধ খাওয়াতে হবে। না না না, আজকে সময় নেই, আমি যাই। কে? দরজা খোলা, ভেতরে আসেন।
আসসালামু আলাইকুম চাচা। আরে বালা আসুননি, আমি রায়হান চৌধুরী চিনছেন আপনি বসুন বসুন অনেক ধন্যবাদ চাচা। বসুন। আপনার শরীরের কি তা অবস্থা কি? আমার আবার শরীর জীবিত আছে, সেজন্য আল্লাহর কাছে হাজার শুকুর। হ্যাঁ, আপনার মতো মানুষ আমাকে দেখতে আসছেন, সেটা আমার কত বড় ভাগ্য। কিতা যে হই না আপনি, আপনি আমার বারাটি, আপনার খোঁজ খবর নেওয়া আমার দায়িত্ব। আচ্ছা চাচা, গোলাপি এখনো আইছে নাই? আসার সময় হয়ে গেছে, চলে আসবে। চাচা, আইলাম একটা জরুরি বিষয়ে আলাপ করার। কি বিষয় বাবা? আপনার ভাড়া তো দেওয়া হয়েছে না? ও তো চাচা ভুল বুঝিলি না, আমি কিতা খালি আপনার কাছে ভাড়া চাওয়া তাই। আসলে ভাড়ার বিষয় না, আছে অন্য একটা বিষয় আপনার লগে আলোচনা। কি বিষয় বাবা, বলেন। আমার তো আল্লাহ প্রচুর ধন সম্পত্তি দিছে, কিন্তু আমি বড় একলা চাচা। ও একলা জীবন অত সম্পত্তি দিয়ে আমি কিতা করতাম কোকা? তাহলে আমি কি করতে পারি? আপনি সপ্তাহ পারেন, আপনি ইচ্ছা করলে আমার জীবনের আসি আনন্দ সপ্তাহ ফিরাইয়া দিতে পারেন। বাবাজি, কি করতে হবে আমাকে বলেন। চাচা, আমি আপনার পুরি গোলাপির দায়িত্ব নিতাম চাই। আপনার কথা আমি বুঝেছি, কিন্তু বাবাজি, আমি গোলাপের সাথে আলাপ না করে কিচ্ছু বলতে পারবো না। আসসালামু আলাইকুম রায়হান চৌধুরী বাই। বাবা, কি নিয়ে আলোচনা হচ্ছে? আমি এখন উঠি চাচা, আপনি আলাপ করি আমারে জানেন যে। বাবা, উনি তোমার পায়ে ধরে সালাম করলো কেন? আগে তুই ফ্রেশ হয়ে আয়, তারপর বলতেছি। আচ্ছা, ঠিক আছে। তোমারে দেখলে আমার খুব কষ্ট, কিন্তু তুমি যেসা তাও করো, গোলাপির পিছন তোমার শাড়ি দিতে হইব। মা, মারে, জি বাবা। আমার কাছে এসে একটু বস। বস মা। কিছু বলবা? মারে, তুই সমাজের সাথে একটা বড় যুদ্ধ করছিস, সেটা আমি জানি। তো মা, আমি তো পাপ হিসেবে চিন্তায় পড়েছি, কখন কি হয় মা ঠিক তো বলতে পারবো না। বাবা, কি হয়েছে পরিষ্কার করে বলো তো। বিচ্ছু মিজান আসছিল, হ্যাঁ, একটু আগে রায়হান চৌধুরী কথা বলে গেল। কি বলেছে তারা? তারা সবাই বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, তোকে বিয়ে করতে চায়। মা, বাবা হয়ে আমি কি করব বল। বাবা, আমি বিয়ে করলে তুমি খুশি হবে? হ্যাঁ রে মা, ভালো একটা ছেলের হাতে তোকে তুলে দিতে পারলে আমি শান্তি পাবো। ঠিক আছে, আমাকে কিছুদিন সময় দাও, কিন্তু আমি কোনো খারাপ মানুষকে বিয়ে করতে পারবো না। মারে, আমার ভরসা আছে, তুমি আমার সন্তান। বাবা, কান্না করো না, আল্লাহ কপালে যা লিখছে তাই হবে। আপনি কি আমাকে সত্যি বিয়ে করবেন? মাথা নাড়লে হবে না, মুখে উত্তর দিন। আমার শরম লাগে। আমাকে বিয়ে করতে হলে আমার কাজে হেল্প করতে হবে, পারবা? পারবো। কি কাজ করি আপনি কি জানেন? না, জানি না। ঠিক আছে, মন দিয়ে শোনেন।
আইও 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 কি রঞ্জন ভাই, আজ অনেক খুশি মনে হচ্ছে, কাজ পেয়েছেন তাই না? আইও 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 বাহিরে আসবো? আইও আইও ayo 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 কি এটার ভিতরে? এত সুন্দর চুড়ি ayo আপনি আমাকে দিছেন? ayo 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 এত খুশি হয়ে চুড়িটা আমাকে দিছেন, কোনো মতলব আছে নাকি? গোলাপি আজ তো চা খাইতাম আইছি। তাহলে কি নাচতে আসছেন? নাচার সময় হইলে নাচবো, কথাটা সরাসরি কইলে। আমি তোমার বিয়া করতাম চাই, এটা কোনো প্রস্তাব নেই, এটা পারে না সিদ্ধান্ত। আমার বিয়ের সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন, বিষয়টা কেমন হয়ে গেল না? আমি বিচ্ছু মিজান, আমার নাম শুনলে বাচ্চাই না বুড়া তাইতে মুক্তি দেয়। আর আমার সিদ্ধান্ত এটা ফাইনাল সিদ্ধান্ত, এটা মনে রাখার চেষ্টা করি। ও আচ্ছা, তাহলে আমি একটু বাহিরে আসি। আমাকে বিয়ে করবি না? চল চল, আমায় বিয়ে করবি, চল। আর যদি কখনো আমাকে বিয়ের কথা বলিস তাহলে তোর মুখ কেটে আমি ফুটবল খেলবো, কথাটা যেন মাথায় থাকে। এ দরজা খোলা, ভেতরে আসো। জি আসসালামু আলাইকুম। চাচা আমি মুন্নি, এনজিও তে চাকরি করি। হ্যাঁ বসো। আচ্ছা আসুন। কেমন আছেন আপনি? আমার শরীর এই ভালো এই খারাপ,
হ্যাঁ সেটা তো আর বুঝতেই পারছি। চাচা আসলে আমার একটা কথা ছিল, তাই আসলাম। কি কথা? গোলাপিকে আমার এনজিওতে দিয়ে দিন, ওকে আমি একটা ভালো চাকরি দিয়ে দিব। ওর ভবিষ্যৎ এভাবে নষ্ট করছেন কেন? আমি তো এসব বুঝি না মা। গোলাপি আসলে ওর সাথে কথা বলে দেখবো। ঠিক আছে চাচা, সুযোগ সবসময় আসে না, এটা মনে রাখবেন। আমি এখন যাই। ঠিক আছে মা, আমি কথা বলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই অনাকারা এই গুলাফির লগে তোর লটর বটর কিতা? আই 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 হ্যাঁ, যদি খালি তোর গোলাপির খামটা দেখি নাই আমার চিন্তা খারাপ কেউ হইতো না। রমজান ভাই, ও রমজান ভাই, এটা পরে বাহিরে আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। তাড়াতাড়ি আসবেন, আমি আছি বাহিরে। চৌধুরী সাহেব, ও চৌধুরী সাহেব, ও চৌধুরী সাহেব। কিতা রে মিজান, তুই অত রাইত হরিণর মাঝে কিতা? এলাকার মানিজ্যত রইল কিতা হইছে রে মিজান? তুই হকলরে দরিয়া লইয়া আইলি, কিতা লাগে? কিতা বিষয় কসাই? ভাই কিতা হইছে না ওখান হোক, যা হইছে এখান যদি আপনি শুনুন স্টক করবা। কিতা হইছে কুলিয়া কো? ও চকলেট মিলন আর মুন্নিরে আমরা এক রুমের ভিতর তোলে দরিয়া আনছি। আমি আর এখন চকলেট খাই না। এই তুই চুপ থাক। ইতা তুই কিতা খোস? মুন্নি হে যেতা খোস, ইতা কিতা হাসানি? ভাই আগে আমাদের কথা শুনুন। আচ্ছা ঠিক আছে মুন্নি, খোস আইন তুমি, কিতা বিষয়? ভাই আমি আর মিলন আজকে বিয়ে করেছি কাজী অফিসে। ইয়া আল্লাহ, ইতা তোমরা কিতা শুনাইলা? ভাই এরা মিশাওয়াতের, এরা কঠিন একটা শাস্তি দেওয়া লাগবে। এলাকার ইজ্জত রইল না। কত ইজ্জত মারাইও না। তুমি কিতা করো আমি সব জানি। তারা যদি সত্যি বিয়া করিলাই তাহলে কোনটা করার নাই। এটা কিতা কই ভাই, তারার ইলা সাল লইব নি, তারার একটা কঠিন বিচার করা লাগবে। তাইলে তুমি বিচার করিলা, যাও, আমার মন মিজাজ খারাপ, যাও। আপনি আসছেন? আপনি কি আমাকে বিয়ে করবেন? যদি বিয়ে করেন তাহলে আমার হাতের ফুলটা নেন। কি আপনি আমাকে বিয়ে করবেন না? অবাক হবেন না, এই সমাজে খারাপ মানুষের নজর থেকে বাঁচার জন্য নিজের চেহারা কালো করে রাখতাম। এখানে অবাক হওয়ার কিছু নেই।
আহ, আহ,